দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের পাম্পগুলোতে আজও রয়েছে ক্রেতাদের ভিড়। রেশনিক পদ্ধতিতে দেওয়া হচ্ছে তেল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেল সংকটের শঙ্কায় পাম্পে ভিড় করেছেন ক্রেতারা। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে জ্বালানি তেলের কোনো সংকট নেই। শুক্র ও শনিবার ডিপো বন্ধ থাকায় এবং চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িক ভোগান্তি দেখা দেয়। আজ ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ হচ্ছে, ফলে ভোগান্তি কমে আসবে। এদিকে সরকারি নির্দেশনা অনুযায়ী পাম্পগুলো রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতাদের অনেকে। চাহিদা অনুযায়ী তেল না পাওয়ায় অনেক সময়ে গাড়ি নিয়ে বের হতে পারছেন না তারা। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। তার পাম্প ও ডিপোগুলোতে কেমন ভিড় দেখছেন রাজশাহীতে? রেশনিং পদ্ধতি নিয়ে পরিবহন চালক এবং মালিকরা কি বলছেন? সকাল থেকে আসলে রাজশাহীর পাম্পগুলোতে তেল না থাকায় ব্যাপক ভিড় লেগে আছে। যে পাম্পগুলোতে তেল পাওয়া যাচ্ছে সেটা চাহিদার তুলনায় কিন্তু অপ্রতুল এবং অনেকে কিন্তু চাহিদার তুলনায় অনেক বেশি তেল নিচ্ছেন। একটু তাদের কাছে যারা এই পাম্পের সংশ্লিষ্ট রয়েছে তাদের কাছে একটু আমরা জানতে চাইব তেল আছে কিনা বা ডিপো থেকে আপনারা তেল এনেছেন কিনা, কি অবস্থা এমনিতে? আমাদের কাছে পেট্রোল নাই, অকটেন আছে, ডিজেল আছে এবং বাঘাবাড়ি সিরাজগঞ্জ ডিপোতে আবার গেছে আমাদের লরি, আবার তেল আসতেছে। অকটেন, পেট্রোল, ডিজেল তিনটায় আবার আসতেছে। সরকার যে তেল দেওয়ার পদ্ধতি চালু করেছে নতুনভাবে, সেটি আপনাদের জন্য কতটুকু সুবিধা হচ্ছে? আসলে জনগণের চাহিদা পূরণ করা তো সম্ভব না ভাই। সরকার যেটা নীতিমালা নির্ধারণ করেছে আমরা সেটাই চেষ্টা করতেছি দেওয়ার। কেউ মানতেছে, কেউ মানতেছে না, এভাবেই আমাদেরকে আর চলতেছে। ধন্যবাদ আপনাকে। লোপা শুনছিলেন এবং আমি রাজশাহীর রয়েছি গুলগফুর পেট্রোলিয়ামে পাম্পে। এটি একদম রাজশাহীর প্রাণকেন্দ্রে এই পাম্পটি। সকাল থেকে আমি যেমনটি দেখছি দীর্ঘ লাইন ছিল, মানুষের গ্যাদারিং ছিল এবং অনেকে কিন্তু দীর্ঘক্ষণ থেকে তেল নেওয়ার জন্য অপেক্ষায় ছিলেন এবং এই কিছু কিছু পাম্পে আসলে তেল দিচ্ছে অতিরিক্ত চাহিদার জন্য যেমনটি হয়েছে, পাম্পের যে তেলের যে কার্যক্রম সেটি করতে অনেকটা ব্যাঘাত ঘটছে। অনেক সময় মেশিন নষ্ট হয়ে যাচ্ছে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা কিন্তু বন্ধ থাকছে। তারপরে যারা ক্রেতা রয়েছেন তারা তেল নিচ্ছেন এবং সকাল থেকে আমি রাজশাহীর এই কয়েকটি পাম্প ঘুরে দেখেছি, যেমনটি দেখছি যে দীর্ঘ লাইন কিন্তু রয়েছে এবং এই পাম্পের যারা সংশ্লিষ্ট যারা রয়েছে তারা বলছেন যে এই ডিপোতে কিন্তু যে তাদের যে গাড়ি, তেলের যে গাড়ি সেটি চলে গিয়েছে এবং বিকেল এবং সন্ধ্যার সময় কিন্তু গাড়িগুলো আসলে স্বাভাবিকভাবে যে তেল দেওয়ার যে কার্যক্রম সেটি কিন্তু হবে আরও সুন্দরভাবে। লোপা, তারেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য।